রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক আব্দুল আজিজের বিরুদ্ধে গৃহবধূ এরিনাকে অপহরণ, ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল আজিজ গোদাগাড়ী উপজেলার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। এর আগেও আব্দুল আজিজের বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ রয়েছে। তার বোন আমাকে ওখানেই মারলো, সবার সামনেই মারলো, মারতে মারতে করছে। তারপরে ওর বোনের জামাইও আমার গায়ে হাত তুলছে। জানা গেছে ৩ মাস আগে ফেসবুকের মাধ্যমে গৃহবধূ এরিনার সাথে আব্দুল আজিজের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর স্বামী ও পরিবারকে না জানিয়ে বিভিন্ন জায়গায় দেখা করেছেন তারা। এভাবে তাদের প্রেমের সম্পর্ক আরো গভীর হতে থাকে। আব্দুল আজিজের সাথে ফেসবুকে আমার ৩ মাস আগে আমার পরিচয়। ফেসবুকে আমাকে মেসেজ দেয়, বলি আমি বিবাহিত। জানা সত্ত্বেও সে আমাকে বারবার মেসেজ দেয়, বলে আমাকে ভালো লাগে, আমার ভালো লাগা কাজ করছে, আমি কথা বলবো, আমি বিয়ে করব। গত ৫ জুলাই আজিজ প্রেমিকা এরিনাকে ফুসলিয়ে রাজশাহীর মুক্তমঞ্চ ঘুরতে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় কাটানোর পর রাত ৮টার দিকে আজিজের পূর্ব পরিকল্পিত ফাঁদে পড়েছেন এরিনা। স্থানীয়রা তাদের দুজনকে আটক করে সেখানেই বিয়ের ব্যবস্থা করেছেন। গত ৫ তারিখে রাত ৮:৩০ বাজে তখন মুক্তমঞ্চের ওখানে কয়েকজন ছেলেপেলে এসে ধরে আমাদের। যখন শুনে যে আমাদের বিয়ে হয়নি, তখন সবাই মিলে নিয়ে যেয়ে বিয়ে পড়াইছে। বিয়ের পর গোপনে এরিনাকে নিজের বাড়িতে নিয়ে যান আজিজ। পরদিন বিয়ের নাটক সাজিয়ে বউ হিসেবে গ্রহণ করেছেন আজিজের পরিবার। বিয়ে করার পর আমাকে বাসায় নিয়ে এসছে। বাসায় নিয়ে আসার পর আমাকে মিথ্যা বলে সবার সামনে রেখেছে। রাখার পর তার পরের দিন আমাকে সবকিছু কাপড় চোপড় দিয়ে মাইক্রো সাজিয়ে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসে সবাইকে, পাড়া প্রতিবেশীকে বলেছে যে আমার ছেলের বিয়ে দেন আসলাম, বউ দেখে আসো। বাড়ি নিয়ে যাওয়ার পরপরই আজিজের আসল রূপ প্রকাশ পায়। এরিনাকে একটি কক্ষে আটকে রেখে টানা ৫ দিন ধরে জোরপূর্বক ধর্ষণ ও অমানসিক শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এক পর্যায়ে এরিনাকে চাপ দিয়ে প্রথম স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করে। ডিভোর্সের পরপরই আজিজের আরেক ভিন্ন রূপ প্রকাশ পায়। এরিনাকে মাঝপথে ফেলে পালিয়ে যায় আজিজ। প্রথম স্বামীকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য তাদের আব্দুল আজিজের বাসা থেকে তার বোন আমাকে ধাক্কা দিয়ে বের করে নিয়ে এসে সহি দিতে বসাইছে। আমি সহি যখন দিলাম তখন তারা দাঁড়াই ছিল সবাই। তারপর আমার সহিদা যখন হয়ে গেল তখন তারা আমাকে ফেলে রেখে বাসার দিকে চলে যাচ্ছে। অভিযোগের বিষয়ে মোবাইলে জানতে চাইলে আব্দুল আজিজ ও তার পিতা নজরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার মোহাম্মদ আতিকুর রহমান বলেছেন, একটি অভিযোগ দায়ের করেছে গৃহবধূ এরিনা। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।